নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে কয়েকশো উচ্ছৃঙ্খল বিক্ষোভকারী। এদের মধ্যে বেশ কিছু ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। সচিবালয়ের ভেতরের গাড়ি ভাঙচুর ও কর্মকর্তাদের নাজেহাল করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থী সহ কিছু উচ্ছৃঙ্খল যুবক। তারা দুই উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। সামাজিক মাধ্যমে পরাজিত ফ্যাসিস্টদের সমর্থকরা গুজব ছড়িয়ে দেয় সরকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের লাশ গুম করেছে। এই গুজব এবং অন্যান্য দাবিতে গতকাল সচিবালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। সচিবালয়ের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত, এমনটি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা ও সচিবালয়ের কর্মকর্তারা। রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনায় নিহত ৭ জনের আগুনে পোড়া লাশ চিহ্নিত করতে না পারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় সরকার লাশ গুম করে সংখ্যা কমিয়ে দেখাচ্ছে এমন গুজব ছড়িয়ে দেয়া হয় বিভিন্ন মহল থেকে। গতকাল সরকারের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে পতিত স্বৈরাচারের দোসররা যুক্ত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে দিচ্ছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিহতদের লাশ হস্তান্তর ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে। নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ২:৩০টার দিকে হঠাৎ করে কয়েকশো বিক্ষোভকারী সচিবালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী হ্যান্ড মাইকে বলেন, সোমবার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। এই অবস্থায় এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করাটাই যৌক্তিক ছিল, কিন্তু এই ঘোষণা নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছেন। তারা অযোগ্যতা ও অদক্ষতার পরিচয় দিয়েছেন। এ পদে তাদের আর থাকার অধিকার নেই। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা সচিবালয়ের মেইন গেটের সামনে বসে বেলা ৩:৩০ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। এরই মধ্যে পশ্চিম দিক থেকে আব্দুল গনি রোড ধরে বেশ কিছু শিক্ষার্থী এসে সচিবালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করা কিছু শিক্ষার্থী যারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছিল, তারাও সচিবালয়ের সামনে চলে আসে। এ সময় শিক্ষার্থীরা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে এবং গেট টপকে ভিতরে ঢুকে পড়ে। পুলিশ কোনো ধরনের বল প্রয়োগ ছাড়াই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। সচিবালয়ে কর্মরত এক কর্মকর্তা জানান, বেলা ৪:৩০টার দিকে সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থী ও একদল উচ্ছৃঙ্খল যুবক এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করতে থাকে। তারা সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের গায়েও হাত দেয় ও লাঞ্ছিত করে। বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে ১২টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানান ওই কর্মকর্তা। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সচিবালয় এলাকা ত্যাগ করতে অনুরোধ করি। এরই মধ্যে এক তরুণ গেট টপকে ভেতরে ঢুকে সেটি খুলে দিলে কয়েকশো শিক্ষার্থী ও তরুণ সচিবালয় হুড়মুড় করে ঢুকে পড়ে। সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদের সচিবালয় সহ আশপাশের এলাকা থেকে সরিয়ে দেই। সচিবালয়ের একজন যুগ্ম সচিবের গাড়ি চালক জানান, বিকেলে হঠাৎ করে প্রধান গেট দিয়ে হুড়মুড় করে বেশ কিছু তরুণ সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর করতে থাকেন। আমরা তাদের বাধা দিলে আমাদের গায়েও হাত তোলে ও লাঞ্ছিত করে। ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা কথা শুনতে চায়নি, উল্টো উচ্ছৃঙ্খল আচরণ করে। তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বিকেল ৪:৩০টার দিকে তারা সচিবালয় এলাকা ত্যাগ করে 0 পয়েন্ট হয়ে গুলিস্তানের দিকে চলে যায় বলে জানান ওই গাড়ির চালক। সচিবালয়ে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের মতো ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। দুর্ঘটনার শিকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মঙ্গলবার দিনভর শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সরকারের পক্ষ থেকে ৬ দফা দাবি মেনে নেওয়া হলেও আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা।
তারা বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ তুলে নানা স্লোগান দেয়। শিক্ষার্থীরা কলেজের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে ১ ২ ৩ ৪ আসিফ নজরুল গদি ছাড়, শিক্ষা উপদেষ্টা গদি ছাড়, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মঙ্গলবার সকাল 10:30টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান 2 উপদেষ্টা ও প্রেস সচিব। এ সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এর আগে সকালে শিক্ষার্থীরা ৬ দফা দাবি ঘোষণা করে আন্দোলনে নামে। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করে মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। দুপুর ১:৩০টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বের হয়ে এলে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ করে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তারা আবারও কলেজের ভেতরে ঢুকে যান। পুলিশের পাহারায় বের হওয়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। শিক্ষার্থীদের অভিযোগ, মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে। তাছাড়া যাদের কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই পক্ষকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। রাত 7:30টার দিকে 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে গভীর রাতে পরীক্ষা হবে না জানানোয় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছেন বলে দাবি করে চট্টগ্রামে বিক্ষোভ করে কিছু শিক্ষার্থী ও তরুণ। চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে শতাধিক HSC পরীক্ষার্থী। সকাল 10টার দিকে তারা অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে কেন সময় মতো সিদ্ধান্ত জানানো হয়নি। বোর্ড চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমেদ জানান, সকাল 8টার দিকে আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড অনলাইনে পরীক্ষা স্থগিতাদেশ প্রকাশ করি। ভোর 6টায় পরীক্ষার দিন মঙ্গলবার সকালে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড অনলাইনে স্থগিতাদেশ প্রকাশ করে, যা জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, ভোরে নেওয়া সিদ্ধান্ত যথাসময় পরীক্ষার্থীদের জানানো হলে তারা এ বিড়ম্বনার শিকার হতো না। একই দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করেছে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1টা থেকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল ঢাকা মহাসড়কের পাশে শিক্ষা বোর্ডের সামনে এ অবরোধ কর্মসূচিটি শুরু করে তারা। শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ফলে বরিশাল ঢাকা সহ স্থানীয় সব রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সিলেটে রাস্তায় নেমে বিক্ষোভ করে কয়েকশো শিক্ষার্থী। তারা দক্ষিণ সুরমা আলমপুরে সিলেট শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার আমার দেশকে জানান, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে উস্কানি দিচ্ছে। বিশেষ করে অপরিচিত ছাত্রলীগ ক্যাডাররা উত্তরায় উপস্থিত রয়েছে। তিনি নিজে উত্তরায় উপস্থিত থেকে উত্তরার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, স্পষ্টত একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনাকে পুঁজি করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নানামুখী অপতৎপরতা চালাচ্ছে বলে আমাদের নজরে এসেছে। ঘটনার পর থেকে তারা মিথ্যা তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে। তাদের অফিসিয়াল পেজ থেকেও মানবিক বিষয়টি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। শিক্ষার্থীদের উস্কে দিয়ে রাজপথে নামিয়েছে। ছাত্রদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও সরাসরি যুক্ত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ছাত্ররাই তাদের চিহ্নিত করেছে।